আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে। ছাড় দিতে রাজি নয় কোনো দল। সনদ নিয়ে ঐকমত্য না হলে নির্বাচন নিয়েও আশঙ্কা। আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে জামায়াত। ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না, ফাউজুল কবির। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিভাবে নির্বাচন ঠেকানো যায় সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায় সেদিকে তারা হাঁটছে। নির্বাচন যাতে না হয় এর জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাব আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন যাতে না হয় এর জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআর সহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান, আমাদের আপত্তি নেই, কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে, আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে। নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে, ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই অগস্টের মূল কথা হচ্ছে স্বৈরতন্ত্রের বিদায়। স্বৈরতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে, আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হব। কারণ নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। ৩টা নির্বাচন তিনি করেছেন, কিন্তু এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি নেই। আমি নিশ্চিত ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছু ফয়সালা হয়ে যাবে। সংগঠনের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, শামসুল হুদা, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজি সহ প্রমুখ। ছাড় দিতে রাজি নয় কোনো দল। সনদ নিয়ে ঐক্যমত্য না হলে নির্বাচন নিয়েও আশঙ্কা। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো আগের অবস্থানে আছে। বিএনপি বলছে, সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশ চায় জামায়াত। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরি করতে হবে। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক শেষ হয়েছে। বিষয়টি নিয়ে রোববার বিকালে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব বিষয় উঠে আসে। সংলাপে বিভিন্ন দল আশঙ্কা প্রকাশ করেছে, সনদ নিয়ে ঐক্যমত্য না হলে নির্বাচিত সরকার দুর্বল হবে, অথবা নির্বাচন নিয়েও আশঙ্কা আছে। সভা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় দুটি বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, সেসব বিষয় বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। বিএনপি সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করবে। এভাবে তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি বলেন, যে বা যারাই ম্যান্ডেট পাবে, পার্লামেন্টে যাবে, তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ থাকবে। সংবিধান সংশোধনী সংক্রান্ত বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে স্বাক্ষর থাকবে। সেই প্রতিশ্রুতির পরবর্তী সময় গঠিত জাতীয় সংসদে 2 বছরের মধ্যে বাস্তবায়ন হবে। এভাবে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে জুলাই সনদের এমন সব সুপারিশ বাস্তবায়ন করা যাবে যেগুলো সংবিধানকে স্পর্শ করে না। এ বিষয়ে লিখিত মতামত, মৌখিক মতামত সবসময় দেওয়া ছিল।
অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও একই রকম মতামত দেওয়া হয়েছে। বিএনপি যেগুলোই নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি এগুলো বাস্তবায়ন করবে কিনা এমন প্রশ্নের জবাবে সালাহুদ্দিন বলেন, দুটি বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এগুলো ইশতেহারে উল্লেখ থাকবে। আমরা জনগণের ম্যান্ডেট পেলে সেভাবেই বাস্তবায়ন করব। জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের 5টি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে জামায়াতের একটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আশা করি এই 5টি প্রস্তাবের মধ্যে আমরা কাছাকাছি আসতে পারব এবং জুলাই সনদের আইনগত ভিত্তি হবে। জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতের দেয়া প্রস্তাব প্রসঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্য অ্যাডভোকেট শিশির মনির বলেন, আমরা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছি। অর্থাৎ ঐক্যমত্য কমিশন যেসব বিষয়ে একমত পোষণ করেছে, এর মধ্যে যে বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া। বাকি ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনই থাকবে। এনসিপি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমাদের গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি কোনো জটিল বিষয় নয়, বরং এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত গ্রহণ করে সামনে একটি গণপরিষদ নির্বাচন হবে, তাহলে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেই গণপরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব। এ কারণে আমরা এটিকে কোনো জটিল সিদ্ধান্ত বলে মনে করি না। এটিকে কোনো কঠিন সিদ্ধান্ত বলে মনে করি না। এটি অবাস্তব কোনো কিছু নয়। শুধু রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মতামতের উপরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা যে কোনো সময় সম্ভব বলেই আমরা মনে করি। আক্তার হোসেন বলেন, ঐক্যমত্য কমিশন আবার কনফার্ম করেছে জুলাই সনদের 2টি পার্ট হবে। একটি পার্ট হবে যেখানে জুলাই সনদের যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছি সেই বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে। এর বাস্তবায়ন প্রক্রিয়া একটা আলাদা ডকুমেন্ট হবে। আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে জামায়াত। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। 1996 সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামাত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচিয়ে এখন জামাত আবার আতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে, এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে হলুদঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ আর জামাত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা দুলু বলেন, কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি, ইউনিভার্সিটিতে জিতছেন, তো কি করে এইটা বাংলাদেশের মানুষ জানে? যারা গত 15 বছর আমাদেরকে শোষণ করল, আমাদের উপর হামলা গুলি করল, আমাদের জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল, ওই আওয়ামী লীগের সাথে আতাত করে আমরা কি এটা বুঝি না? বাংলাদেশের মানুষ বুঝে না যে আপনারা আওয়ামী লীগ আর জামাতের সাথে একাকার হয়ে গেছেন? তিনি জানান, এই আতাতকে বিএনপিরই ঠেকাতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোটের নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দিন কয়েক আগে। দুলুর অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামাত শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে বলেন তিনি। তার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় আতাত করে ষড়যন্ত্রে চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে তারা সারা বাংলাদেশ জিতবে। এই জনসভায় দুলু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মুস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌরসভা ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সর্দার সহ দলের আরও অনেক নেতাকর্মী। ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 সদস্য গ্রেফতার। রাজধানীর রমনা ও গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও 12 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ও গুলশান থানা পুলিশ। গ্রেফতাররা হলেন মোহাম্মদ মাইন উদ্দিন 36, বিল্লাল হোসেন 38, মোহাম্মদ রাব্বি 21, মোহাম্মদ সোহেল হাসান রাফি 21, আরিফ 23, নাদিম 19, মোহাম্মদ শুক্কুর হাওলাদার 25, শিহাব মুন্সি 25, মোহাম্মদ জুয়েল 30, সাদ্দাম মোল্লা 27, মোহাম্মদ রানা 19 ও মোহাম্মদ নাজমুল 19।
শুক্রবার 12 সেপ্টেম্বর বিকাল 3:15 থেকে 4টের মধ্যে রাজধানীর বাংলা মোটর ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিন্যস্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না। ফাউজুল কবির। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলে ভোট দেবেন তাকেও বলতে পারবে না। এমনই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার 13 সেপ্টেম্বর সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এমন কথা বলেন। উপদেষ্টা এ সময় বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, তাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার। সেই নির্বাচনে কে জিতল, কে হারল, এটা তাদের দেখার বিষয় না। নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারো পক্ষ নিতে পারবে না। কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে যে দলেই জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবে। নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ 2018 সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল লাইলাতুল নির্বাচন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।